ফিরে এলাম বিরতির পর। পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীর। ঘটনা যুবরাজনগর বিধানসভার রাধাপুর গ্রাম পঞ্চায়েতের 7 কিলোমিটার রাস্তা, যে জাতীয় সড়ক কার্যত অবরোধ হয় পানীয় জলের দাবিতে। এবং সেক্ষেত্রে অভিযোগ উঠে এসেছে যে জমি অধিগ্রহণ করে রাস্তার কাজ চলছে, যার কারণে গ্রামে যে জলের পাইপলাইন ছিল তা বহু জায়গায় ফেটে গেছে। পাইপলাইন ফেটে যাওয়ার কারণে জল সরবরাহ প্রায় বন্ধ হয়ে রয়েছে। 15 দিন যাবৎ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন গ্রামবাসীরা। যুবরাজনগরের রাধাপুর এলাকার গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত পানীয় জলের দাবিতে, তাই বাধ্য হয়ে পথ অবরোধে সামিল আজ এলাকাবাসী। অনতি বিলম্বে জলের ব্যবস্থা করতে হবে। জল ছাড়া যে ক্ষেত্রে একটা মুহূর্ত চলে না, সেই জায়গায় 15টা দিন তারা কাটাচ্ছেন। কার বা কিসের গাফিলতি প্রশ্নতে কার্যত অবরোধে সামিল হয়েছেন গ্রামবাসীরা। তবে সেই অবরোধ স্থলে কার্যত স্থানীয় নেত্রীর স্বামীর উপস্থিতি এবং কার্যত উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ উঠে এসেছে, এবং যে কারণে অবরোধ আরো উত্তেজিত হয়ে পড়ে। অবরোধ স্থলে মানুষের বিক্ষোভ ক্ষোভ বাড়তে থাকে পানীয় জলের দাবিকে সামনে রেখে। ঠিক কি অভিযোগ উঠে এসেছে এক্ষেত্রে যুবরাজনগরের রাধাপুর গ্রাম পঞ্চায়েত থেকে, শুনুন। আপনাদের এলাকার সাপ্লাইয়ের জল ছাড়া আর কি পানির উৎস রয়েছে? শুধু সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। আর কিছু কিছু বাড়িতে আছে, যেমন পুকুর আছে বা কুয়া আছে, তারা কুয়া যেমন এখন তো বৃষ্টির সিজন না, যেমন আমার বাড়িতে কুয়া আছে, অনেকে জল খাওয়ার জলটা নেই। যে সবসময় যদি খাওয়ার জলটাতে আমরা পুরা একটা কুয়ার উপরে ডিপেন্ড করে, এই জলটা তো সবরে তো মানে কয়েক বছর করে তো দেওয়া কোনোভাবেই সম্ভব। কত পরিবার এই সমস্যা মানে ভুগছে? এখানে তো পাড়ার বেশ কত পরিবার হইব, 2-250 এইরকম হইব। এত মানুষের সমস্যা সমাধান কি দুইটা একটা কুয়া দিয়ে হইব না? এখন কোনোভাবেই তো সম্ভব না। আজকে আমার বাড়ি থেকে খাওয়ার জল 1 কলসি 2 কলসি দিলাম, কিন্তু পুরা জল যদি দিত আমি নিজেই চলতে পারতাম না। এই লেগে তো জলটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর এই জায়গাতে বাসটা যে দেওয়া হয়েছে, বাসটা দেওয়া হয়েছে মানে কি প্রত্যেকটা মানুষ লাইন ধরে দাঁড়াইতে পারতো না। একটা সাপোর্ট হিসেবে বাসটা দেওয়া হয়েছে, সব মানুষ হিসেবে দেওয়া হয়েছে। এটা বাসটারে লাথি মারা মানে এতজন গার্জিয়ান লাথি মারছে, এটাই তো বুঝেছে। একটা বাচ্চা ছেলে এতজন মানুষের যখন লাথি মারছে, এটার কি বিচার দরকার না? আর একজন শিক্ষক হইয়া তাই না যে মিথ্যা কথা বলতেছে, এতজন মানুষে দেখছে যে একটা শিক্ষক হাই স্কুলের টিচার হইয়া তাই না একটা কলসির মধ্যে লাথি মারছে। কলসিটা আমরা লক্ষ্মী হিসাবে মনে করি। মহিলারা কলসিটা পূজাতে ব্যবহার করে, জলে সবসময় কলসিটা দরকার। একটা কলসিতে লাথি মারা মানে কিন্তু একটা লক্ষ্মীরে লাথি মারা হয়ে যায়। তো মহিলা মানেই তো লক্ষ্মী মানুষ, প্রত্যেকটা ঘরের মহিলা মানেই তো। আপনারা এখানে অবরোধ কেন করলেন? কি সমস্যা? জলের সমস্যা কতদিন থেকে আপনাদের? 15 দিনের উপরে। তার আগে জল কোথেকে নিতেন আপনারা? এই সপ্তাহের উপরে আমরা সব এখন কি সমস্যা হয়েছে যার জন্য? তারা কইছে যে রাস্তা করছে, তারা কইছে একটা সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে, জল ছাড়া দিব, আর গাড়ি দিয়ে জল দিচ্ছে। গাড়িতে 100 লিটার জল দেয়, 100 লিটার জলে তো হয় না। বলে তারা মানে যারা মহিলা 100 লিটার জল কি মানে সারা রাধাপুর গাঁও জগতে 100 লিটার জল দিচ্ছে? ঠিক আছে, হ্যাঁ 100 লিটার করে। আজকে যদি দেয় কালকে দিত না, 5 দিন দিব। সন্ধ্যার পরে আইব, হয়তো কেউ ঘরে থাকে না বা গাড়ি ওরম যদি কালকে পাইছিলাম জল লইয়া তোমরা বাইরে লাই না গেল। এরপরে আজকে 1 সপ্তাহ 8 দিনের পর জল পুরা বন্ধ করে দিচ্ছে, তার টেন্ডার শেষ জলের। তারপরে আমরা তো অপেক্ষা করতেছি যে গ্রামের প্রধান আছে, উপপ্রধান আছে, মলিনা দিদি আইসা আইয়া হয়তো আমরা কোনো একটা সুযোগ সুবিধা করবো। আমরা 1 সপ্তাহ অপেক্ষা করার পর কালকে আমরা পুরুষরা গেছো মলিনা দিদি ভাই, হ্যাঁ আমি তো ভিডিওর মধ্যে কথা কইয়া দিমো লাইন ঠিক হয়ে যাওয়া। কালকে সারাদিন গেল, জলের গাড়িও আইলো না। এরপরে কোনো রাস্তার লেবার। পানীয় জলের দাবিতে একদিকে যখন হাহাকার, একদিকে যখন অবরোধ, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের স্থানীয় নেত্রীর স্বামী ছুটে যান ঘটনাস্থলে এবং পরিস্থিতি আরো উত্তপ্ত করে তোলেন তিনি, এমনটাই অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় স্থানীয় এলাকায় এবং পুলিশকে ছুটে যেতে হয় পরিস্থিতি সামাল দিতে। একদিন দুদিন নয়, টানা 15 দিন ধরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। রাস্তার কাজ হতেই পারে, সেই জায়গায় দাঁড়িয়ে পাইপ লাইনে ফাটল দেখা দিয়েছে, পাইপলাইন ফেটে গেছে, যার কারণে সঠিক জল সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় 200 থেকে 250টি পরিবার এবং সর্বোচ্চ প্রতি পরিবার 100 লিটার করে জল পেয়ে থাকেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তারা সঠিক জল পাচ্ছেন না। অন্যদিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় নেত্রীর স্বামীর ঘটনাস্থলে উপস্থিতি হওয়াকে কেন্দ্র করে। তিনি আরো উত্তেজনা ছড়ায়
স্থানীয় এলাকায় কার্যত পুলিশকে ছুটে যেতে হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এমনটাই অভিযোগ উঠে আসছে যুবরাজনগর থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।